শুভ সন্ধ্যা বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। স্বপন সীমা নিউ ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক বুক ভরা ভালোবাসা ও অভিনন্দন। বড়দেরকে প্রণাম, ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা। তা বন্ধুরা, অনেক দিন পর আবার ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর বন্ধুরা, তোমরা যারা যারা ব্লগটা দেখবে অবশ্যই এটা লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আমাদের বেল আইকন প্রেস করে দেবে। আমরা সারাদিনে যা যা করব তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আর যারা আমাদের ভিডিও দেখে দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। তা চলো বন্ধুরা, আজকের ব্লগটা একটু অন্য ধরনের হবে। আর ওই দেখো বন্ধুরা, রান্নাঘরে আমার বউ কী করছে, চলো একবার দেখাই। আজকের ব্লগটা হচ্ছে বন্ধুরা অন্য ধরনের বলতে, আমার কাকার ছেলে আছে, কিছুদিন সপ্তাহখানেক পর বিয়ে। তা সেই উপলক্ষে বন্ধুরা আমার ভাইটাকে আজকে আইবুড়ো ভাতে নিমন্ত্রণ করেছি। তাই আমার বউ আজকে যা যা করবে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সবাই ওকে আশীর্বাদ করবে। ওর নাম হচ্ছে বিশ্বজিৎ দাস। আমি সেই ছোট্টবেলায় দেখেছিলাম এইটুকুনি, আজ দেখতে দেখতে কত বড় হয়ে গেল। আর ডাকি সবাই আমরা ডবলা। তা বন্ধুরা চলো রান্নাঘরে যাই, তোমার দিদিভাই কী করছে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। আর বন্ধুরা, ঠান্ডা কিন্তু পড়ে গেছে, ঘরে রয়েছি, মাথায় কিন্তু দেখো টুপি পরে আছি, এমনি সর্দি হয়েছে, কাশি, গলাটা ফ্যাস ফ্যাস করছে। চলো সীমা, কি করছো? এই তো রান্না করছি। রান্না হচ্ছে রান্না। ও, এটা চিকেন কষা? হ্যাঁ। ওটা কষা হচ্ছে? হ্যাঁ, কষা হচ্ছে। আর এখানে কষা কিছুটা হয়ে গেছে? হ্যাঁ, ওটা বিরিয়ানি। আর এটা কি আলু গ্রেভি? আলু আলু, হ্যাঁ। আর এই পেস্ট দিয়ে কি করবে? পেস্ট একটু দিয়ে এর মধ্যে মাছের মধ্যে একটু দেবো। আজকে বিরিয়ানি করব, চিকেন বিরিয়ানি, পমফ্রেট মাছের তেল ঝাল আর সালাদ, এগুলোই রান্না করব। আর একটা আলু ফিঙ্গার করব। ও, চাল ভিজিয়ে রেখেছো? চালটা যে ভিজানো আছে ওখানে। এই যে বন্ধুরা, বাঁশকাঠি চাল ভেজানো আছে, এটা পরে আধ ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছো, পরে এটা ভাত বসাবে। এখন চালটা ভিজানো আছে, পরে ভাতটা বসাবো। আচ্ছা বন্ধুরা, আমি একটু বাইরে গেছিলাম, তা আমার বউ মাংস চিকেনটা কষাচ্ছিল, সেটা তোমাদের সম্পূর্ণ দেখাতে পারলাম না। কিছুটা হয়ে গেছে, সেই জায়গাটাই তোমাদের সামনে তুলে ধরছি। তাহলে চলো আমাদের সঙ্গে থাকো। দিয়েছি চিকেন কষার মধ্যে, আর আলাদা চিকেন কষা আছে। আর বন্ধুরা, এত কাশি হয়েছে, গলা ফলা ব্যথা হয়ে গেল। যাও ডাক্তার দেখিয়ে এসো। দেখি সমাধি বসলে তাহলে যাব। তাহলে আমি রান্নাটা করে নিই। হ্যাঁ, চটপট। দেখো বন্ধুরা, চিকেন কষাটা গ্রেভিটা ফুটছে, হয়ে এসছে। আর ওর মধ্যে কি আদা রসুন পেস্ট সব দেওয়া আছে, মশলাপাতি? হ্যাঁ হ্যাঁ, সব দেওয়া আছে। আর এখানে এলাচ দিয়ে কি করবে? এখানে সব দেখি বিরিয়ানির মশলা আছে, বাটার আছে। হ্যাঁ, এগুলো বিরিয়ানিতে দেবো। গোলাপ জল, কেওড়া জল সব আনা আছে তো? হ্যাঁ, ওই তো আছে সবগুলো। এই যে বন্ধুরা, এখানে গোলাপ জল, কেওড়া জল সব এর প্যাকেটের মধ্যে রাখা আছে। বাটির মধ্যে ও, এটা দুধও রেখেছে, বাটার আছে, এর মধ্যে ঘিও আছে বন্ধুরা। এই যে ঘি, এগুলো দিয়ে সব কিছু হবে প্রিপারেশান। তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুরা, চিকেন কষা হয়ে গেছে, এবার পমফ্রেট মাছের তেল ঝাল করবো আমি। এই যে কড়াই তেল দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি কালো জিরে সামান্য পরিমাণ মতো। আদা টমেটো পেস্ট করা আছে, দিয়ে দিচ্ছি। পেস্ট আছে, দিয়ে দিচ্ছি রসুনের পেস্টটা। অল্প তো, সেজন্য অল্প দিচ্ছি। ভাজা ছিল, পেঁয়াজটাও দিয়ে দিলাম। চিকেন করার সময় পেঁয়াজটা একটু ভেজে রেখে দিয়েছিলাম। এবার পরিমাণ মতন এই যে লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো বাটিতে। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এবার দেবো লবণ, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। করতে হবে।
মাছটা আমি ভেজে রেখে দিয়েছি, যে মশলা জলটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমি এই পমফ্রেট মাছটা ভেজে রেখে দিয়েছি, ধনেপাতা সাইডে কাটা আছে, এটা দিয়ে মাছটাকে গ্রেভি করে নেবো। মাছটা আমি দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। এবার এর মধ্যে আমি ধনেপাতাটাও দিয়ে দেবো, একটা মাছ তো সেই জন্য আগে থেকে দিয়ে দিলাম, গ্রেভির মধ্যে মিশিয়ে নেবো ভালো করে। দেখো বন্ধুরা, এই যে মাছটা আমি একটু সামান্য পরিমাণ মতন জাল দিয়ে দিই, এটা হয়ে গেলেই আমি ভাতটা বসিয়ে দেবো বিরিয়ানি, তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। পমফ্রেটের মাঝে তেল ঝাল। হ্যাঁ হ্যাঁ, মাছটা একবার একটা স্টিলের প্লেটে তুলে। কি সুন্দর কালার হয়েছে গো। আর এমনি আর কি কি আছে? আর আছে মিষ্টি আছে, সঙ্গে দই আছে, আর চাটনি আছে। ও, চাটনিটা কি মা করে রেখেছিল দুপুরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাটনি করা আছে। এই তো সাইকেল কোথায়? সাইকেল এখানে। বন্ধুরা, আমি বিরিয়ানি করার জন্য হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, আর মাছটা হয়ে গেছে, এটা বাটির মধ্যে তুলে রাখি, এই বাটির মধ্যে তুলে রাখছি। সত্যি পমফ্রেট মাছটা তেল ঝালি হয়েছে, কাই কাই না? হ্যাঁ, কেন বলো তো, যেহেতু তো বিরিয়ানি খাবে, সেহেতু বেশি গ্রেভি খাবে না, সেই জন্য হালকা করে গ্রেভি। জলটা পুরো ফুটে গেছে, এর মধ্যে তেজপাতা দিয়েছি, এবার দেখো এলাচ দারচিনি দিয়ে দেবো, আর চালটা দিয়ে দেবো, দারচিনি এগুলো দিয়ে দিচ্ছি। আমার তো স্পেশাল মশলা আছে, বিরিয়ানি মশলা, ওটাতে দারচিনি এলাচ দিয়ে দিলে? হ্যাঁ, এই যে দিয়ে দিলাম, ঠিক আছে। জল গরম হয়ে গেছে? জল পুরো গরম হয়ে গেছে, আর সামান্য পরিমাণে একটু বাটার দিয়ে দেবো এই ভাতের মধ্যে, সামান্য পরিমাণের মতন এই যে বাটার দিয়ে দেবো, বাটার দিয়ে দিচ্ছি, বাটার দিয়ে দিলাম সামান্য পরিমাণ মতন। এবার আমি জল দিয়ে দেবো। এটা কি হবে, চালটা ঝরঝরে থাকবে? হ্যাঁ, আজকে একটু বাটার দিয়েই করছি, অনেক সময় ঘি দিয়ে করি তো, ঘিও দেবো, বাটার দিয়ে দিলাম। ও, ঘিটাও আছে, ওটা পরে দেবে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাত তো এক্ষুনি হয়ে যাবে, বেশি সময় লাগবে। ঠিক আছে, করো বন্ধুরা। তাহলে বউ তো এখানে বিরিয়ানি প্রিপারেশান করছে। আর বন্ধুরা, ভোরবেলা যেহেতু উঠি মাছ বিক্রি করি, বরফ ঘাটা জল ঘাটা সব কিছুই হচ্ছে, খুব ঠান্ডা লেগে গেছে বন্ধুরা, নাক ফাঁক জ্বালা করছে, সর্দি হয়েছে, কাশি হচ্ছে, কাশতে গেলে বুক ফুক ব্যথা। এখন যাই একটু ডাক্তারখানায় যাচ্ছি, ডাক্তার যদি এসে থাকেন ওনাকে দেখি ওষুধ নিয়ে আসবো। ততক্ষণে বন্ধুরা আমি আবার ব্লগটা কি হচ্ছে না হচ্ছে দেখাতে পারবো না, তা ডাক্তারখানা দিয়ে হয়ে এসে যতটা পারবো তোমাদের দেখানোর চেষ্টা করো। তোমরা কিন্তু আমাদের সঙ্গে থাকো, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে বন্ধুরা চলো আমি ডাক্তারখানা দিয়ে ঘুরে আসি। কি কুন্ডু বাবু, ঠান্ডা লাগছে? ওখান থেকে নেবে না? আমার ভালো লাগে না, গরম আছে শরীর। ও, এখন টিভি দেখছেন? ও বন্ধুরা দেখো, টিভি দেখছে সিরিয়াল। আর এই দেখো বন্ধুরা, আমার মা আজ 2 সপ্তাহ ছিল না, গুপ্তিপাড়া গেছিল গুরুদেবের বাড়ি, সবই গেছিল। মা কালকে এসছে। বড়টা নিও না, ছোটটা নাও। ওই এখন বসে আছে ওইখানে, আমার বউ সীমার সঙ্গে গল্প করছে। আর কি করছো সীমা এখানে রান্নাবাড়ি ছেড়ে? এই তো রান্না করতে করতে এই যে স্যালাড করবো, তো সেজন্য শসা টমেটো নিতে এলাম, ও এটা এখন স্যালাড করবো। আচ্ছা, ঠিক আছে, করো। হ্যাঁ। তা জলখাবার কিছু খেয়েছেন কুন্ডুবাবু, চা ফা মুড়ি? আচ্ছা, তাহলে আমি একটু গেলাম ডাক্তারের কাছে। হ্যাঁ, তুমি করো আস্তে আস্তে। ঠিক আছে। মা কি করছো? এই সিরিয়াল দেখছি। ও, তুই ডাক্তার দেখাতে যাস নাই? গেছিলাম, আজ বসেনি ডাক্তারবাবু, 2 বার করে হ্যাঁ ঘুরে আসলাম। আর স্টেশন থেকে আসার পথে দেখো কি নিয়ে এসছি, কি এনেছিস এটা? দেখো সবার ফেভারিট জিনিস। ফুলকপি। হ্যাঁ, দেশি ফুলকপি নালিকুলের 2টো কপি নিয়ে এসছি। এটা রসিয়ে কষিয়ে একদিন হবে, রান্না করবে, বাবার তো ফেভারিট। বাবা ফুলকপি ভালো খাও তো? হ্যাঁ, ভালো গাই। আচ্ছা, এই যে 2টো ফুলকপি নিয়ে এসছি বন্ধুরা, এটা অন্যদিন রান্নাবাড়ি হবে বাড়িতে।
ভালো আছে? হ্যাঁ, আচ্ছা। শীতের দিনে এখনই তো ভালো খেতে। বেগুন পোড়া, মূলো, ফুলকপি, বেতো শাক, পালং শাক এইসব। হ্যাঁ, ঠিক আছে, যাই দেখি উপরে সীমা কি করছে, একটু দেখি আসি বন্ধুদের। আয়। আর তোমার কতটা দূর আগালো মামনি? এই তো এবার দমে বসাবো, বাটার দিচ্ছি। আচ্ছা, বাটার দিয়ে কি রাইসটা কি করে নিচ্ছ, মাখিয়ে নিচ্ছ? হ্যাঁ হ্যাঁ একদম ঝরঝরে হয়েছে তো। হ্যাঁ চালটা কি বড় বড় না লম্বা হ্যাঁ লম্বা? হ্যাঁ, আর হাঁড়িতে একটু ঘি মাখিয়ে দিয়েছি। ও হাঁড়ি তো ঘি দিয়ে দিছো। হ্যাঁ, হ্যাঁ। আর এটা এর মধ্যে কি আছে এটা? এটা আছে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, ঠিক আছে, আচ্ছা। কালার আছে, কালার ফুড আছে, দুধ আছে। ও, দুধে আর ওখানে জলটা বসিয়ে রেখেছে, ওইটা তোমার ই করবে, ওই হ্যাঁ, আলু হ্যাঁ। ফিঙ্গার করবে। আর একটু ভাপিয়ে নিচ্ছি ওর সাথে, আর ও। জলটা একবারে বসিয়ে দেবো বিরিয়ানিতে। আচ্ছা ঠিক আছে, করো। দম দিয়ে দেবো। বাটার দিয়েছো, ঘিও দেওয়া আছে তাই তো? হ্যাঁ হ্যাঁ, বাটার ঘি দুটোই দিয়ে আছে। এবার আমি সাজাবো এবার। আচ্ছা, হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছ। হ্যাঁ, এই যে চিকেন গুলো দিয়ে দিলাম। চিকেন, চিকেন আর দুটো আছে, এটা পরে দেবো। চিকেনের যে গ্রেভিটা সেটাও দিয়ে দিচ্ছি, একটু মাখিয়ে দিলে ভালো হয় আর কি, তাই না? পেঁয়াজ বেরেস্তা দেবে না? দেবো তো, লাস্টে দেবো একদম। বন্ধ করে সেটা আমাকে দিতে দাও। ও গ্রেভিটা না? গ্রেভিটা দিয়ে দিলাম। বন্ধুরা এবার এইটা দিয়ে দিচ্ছি, যে সব কালার করে রেখে দিয়েছি, গোলাপ জল, কেওড়া জল। এটা কোনো কালার আছে নাকি? ফুড কালার আছে না, এই যে ও। ঘুরিয়ে 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 দিলাম। এর মধ্যে সব কিছুই আছে, মিঠা আতর, ঠিক আছে। মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল, দুধ সব দেওয়া আছে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নুন দেবে? হ্যাঁ। আলু দেবে না? আলু আছে, আলু আর দেবো না, আলু তুলে রেখে দিয়েছি, পরে দেবো। আচ্ছা, এই মশলাটা দিয়ে দেবো আমি। লেয়ার সাজানো হয়ে গেছে। হ্যাঁ, এই যে বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। আর একটা দেবে তাই তো? দিয়ে দিচ্ছি। ভাতটা খুব সুন্দর হয়েছে, একদম ঝরঝরে। যেহেতু বাটার দিয়েছো। বাটার দিয়েতে ভাতটা পুরো সাদা হয়েছে, দেখেছো, পুরো ফ্রেশ সাদা হয়েছে। একটু সামান্য পরিমাণে বাটার দিয়ে দিচ্ছি ভাতের মধ্যে। আবার দিয়ে দিচ্ছি ফুড কালারটা, সব দিয়ে আছে এর মধ্যে, আবার দিয়ে দিলাম। আবার চিকেনটা দেবে? এই যে দুটো লেগ আছে, দিয়ে দিই। সব দেখাবে, পাই টু পাই সব দেখাবে। সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো। আর দেখো বন্ধুরা, এদিকে আলুটা সিদ্ধ হচ্ছে, আর এই আলুটা তুলে এই গরম জলের মধ্যে বিরিয়ানিটা দম দেবে। এবার পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিই। লবণ দিয়েছি ভাতের মধ্যে, চিকেনের মধ্যে পরিমাণ মতো একটু অল্প অল্প দিয়ে দিই। বাবা, কালারটা হেবি সুন্দর আসছে তো। হ্যাঁ, আজকে গন্ধ বেরিয়েছে ভালো। হ্যাঁ, গন্ধ বেরিয়েছে ভালো। আবার বিরিয়ানি মশলা দিবে? বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এবার দেবো বেরেস্তা উপর দিয়ে, যে বেরেস্তা ছড়িয়ে দেবো উপর দিয়ে। দেখো বন্ধুরা, ওপর দিয়ে বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। সব আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দমে বসিয়ে দেবো, 20 মিনিটের জন্য দমে দিয়ে দেবো আমি। বন্ধুরা এই যে দমে দিয়ে দিল, কমিট থাকবে 20 মিনিট। থাকুক এখন 20 মিনিট, ঠিক আছে। কমপ্লিট হয়ে গেল। এবার আমাকে তুলতে হবে। এবার আমি পরিষ্কার করে নিই, বাসন অনেক বেরিয়েছে, পরিষ্কার করে রাখি খানিকটা। আর সামনে বন্ধুরা কল আছে, এখানে ধোয়াধুয়ি করে নেবে তাই তো, জায়গাটা পরিষ্কার করে নেবে। হ্যাঁ তাহলে বন্ধুরা পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তাই তো? হয়ে গেছে। এবার আমি দেখো আলু ফিঙ্গার গুলোকে ভেজে নিচ্ছি। এরকম করে দিয়ে দিচ্ছি, ছাঁকা তেল এগুলো ভাজতে হবে, একটু বেশি করে তেল দিয়ে আলু ফিঙ্গার। এর মধ্যে দিয়েছি কালো জিরে, সামান্য পরিমাণ মতো হলুদ আর নুন দিয়েছি, এই দিয়ে ভেজে দিচ্ছি। আর ভাপিয়ে রেখে দিয়েছি একটু।
লাল লাল হয়ে আছে না, ব্রাউন কালার। তলা দিয়ে দেবো উপর দিয়ে। এই যে আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে, দেখো কেমন দেখতে হয়েছে। তোমরা কমেন্ট করে বলবে বন্ধুরা যে আমার বিরিয়ানিটা কেমন দেখতে হয়েছে। কি স্মেল আসছে গো, আর ধোয়া উঠছে একদম। এই তো না বললাম, দারুন দারুন। ঢাকা দিয়ে রেখে দিই। হ্যাঁ রাখো। দেখো বন্ধুরা, এই যে আমার ভাই, আমার সেই ছোট ভাই বিশ্বজিৎ দাস, আর আমাদের ছোটবেলার ডবলার, ঠিক আছে, খুব ভালো মিষ্টি ছেলে, সুইট ছেলে। এরই বন্ধুরা আর হপ্তাখানেক পর বিয়ে। তোমরা সবাই আশীর্বাদ করবে, ওদের আগামী দিনগুলো জানি দাম্পত্য জীবন সুখের হয়। আর ওর আইবুড়ো ভাত, মানে কি আইবুড়ো কি ঘোচায় নাকি বলে, ওই হিসাবেই ওকে, হ্যাঁ আইবুড়োর নাম গোছানোর জন্য ওকে ইনভাইট করেছি। আজকে ওর বৌদি ওকে স্পেশালভাবে রান্না করে খাওয়াবে। তা ভাই চ, ঠিক আছে। আর মা বাবার খাওয়া হয়ে গেছে। আজ তোমরা কি খেয়েছো? আমরা পরোটা করে ও খেয়েছি। বন্ধুরা, সকালে তো মাছ দিয়েছিলাম, মাছ আর পরোটা খেয়েছে। এবেলাও মাছও খেয়েছি। খাওয়া হয়েছে? খাওয়া হয়েছে। ঘুমাবে না? হ্যাঁ দেবো। চা ভাই আয়, খাবি চল। চলো বন্ধুরা। খেলাম কেন পরোটা? বন্ধুরা ভাইকে খেতে দিয়েছে, ভাই বিরিয়ানি খাচ্ছে। এই যে পমফ্লেট, তেল ঝাল আছে, চিকেন কষা আছে, চাটনি দিয়েছে, বিওরি খাচ্ছি, আর মিষ্টি আছে। আজকে ঘরে খাচ্ছি, কালকে আমি বিওরি খাবো। ভাই কেমন আছে? দোকানের মতন হয়নি, কিন্তু দোকানের মতন হবে না। কিন্তু যা করেছে বৌদি ভালো করেছে। খা, লজ্জা করবি না, হ্যাঁ। আবার লাগলে বলবি, তোর বৌদি আবার দেবে, রেডি করা আছে। হ্যাঁ, সব রেডি করা আছে। না ওদের আশা করি এখন রাখবে না, মাংস দিয়েছো। আরে না, আস্তে আস্তে খাও, খা। আস্তে আস্তে খাও। রাইসটা, অনেক কোথায় 2 পিস 2 পিস 4 পিস, ওখানে 2 পিস আছে, এখানে 2 পিস আছে। রাইসটা ঝরঝরে হয়েছে না? ভালো হয়েছে মনে হয়। গন্ধটা ভালো বেরিয়েছে। একটু বাটার দিয়েতে রাইসটা সাদা আর একটু ঝরঝরে হয়। খা আস্তে আস্তে, নিজের বাড়ি মনে করে খাবি, লজ্জা করবি না। মনে হয় খাওয়া না না, তোমাকে না খাইয়ে খাই আজকে, অন্যদিন হলে খাবো, তুই পরে খা, খাচ্ছি, খাবো। তুমি খাও না, খাও না কি বন্ধুরা, ওর বিয়ের ব্লগ কিন্তু ছাড়বো, খুব শীঘ্রই আসবে। আর তোমরা সবাই ওয়েট করবে, তোমরা কিন্তু দেখবে ওর বিয়ের রিসেপশন যা কিছু হবে সব কিছু তোমাদের সঙ্গে তুলে ধরবো, একদম তাই তো ভাই? একদম। একদম ঠিক আছে, খা আস্তে আস্তে খা, হ্যাঁ। যাবে এদিকে, এদিকেও তোর বাবা বৃদ্ধি করতে বসবে, এইখানে আছে। আমি বলছি ওর মাকে তুমি চিন্তা করো না, গেলে চাটা করা আমি করে দেব। তারপরে তোর ওই যে ওই কাকিমাটা যে আসবে আংটি, আমি কি আসবে না? নিরামিষ খাবে। আমি বলছি যে আর একটু রাইস আনি, হ্যাঁ, অল্প করে এনে দাও। চিকেন না কষা, ওদের আমি খেতে পারবো না ওদের। চিকেন কষা নাও। আমি তাহলে আমি ওরে নিরামিষ করে দেবো, তোমার চিন্তা নেই। এই আংটিটা নিরামিষ। তোমার যে আন্টি আসবে কলকাতা থেকে। কি করবে যদি? এখন তোর মা জানে যে আমরা বাড়িতে কিরকম কি খায়। আমি বললাম যদি সবজি ডাল খায়, আর বলে লুচি খায়, ভাত খায় না ওরা, আর মাছ টাছ খায় না। পনির খায়, বলে পনির খায়। মাছ যখন খায় না একটু তো মা। বন্ধুরা, ভাইয়ের খাওয়া হয়ে গেছে, এবার লিমকা দিচ্ছে হজম করার জন্য। একদম না খাও, আর এক গ্লাস দেবো। খুব ভালো খেলাম সত্যি। আমায় তাও তো মনে হয় মাংসটা খেলি না। আবার বলছে দাদা বলবে বউকে নিয়ে আসবো আবার। হ্যাঁ, আসবি আসবি, বিয়ের পর নতুন বউকে নিয়ে আসবি। একদম একদম। আর তুই লিমকা খা, খেয়ে বাড়িতে গিয়ে এখন হাঁটাচলা করবি ছাদের মধ্যে, তাহলে তাই তো এখন? 12টার সময় ঘুমাবি, হ্যাঁ, একটু মুখ ঠিক আছে? নিয়ে নেবো, খাই। হ্যাঁ, ওটা কোনো অসুবিধা হবে না। ইয়া বলে খুবই। দেখো বন্ধুরা, 11টা 10, ভাই বলছে দাদা অনেক খেয়ে ফেলেছি। আমার কোনো অসুবিধা নেই, কালকে আবার ও ডিউটি যাবে, অফিস যাবে, একদম। ওই জন্য। তা বিয়ে আমার বিয়ের সামনে ব্লগ আসছে, হ্যাঁ। দাদা করছে ব্লগটা, আপনারা অবশ্যই সবাই দেখে দেখবেন, নেবে, অবশ্যই। হ্যাঁ, ঠিক আছে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। একদম 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 ঠিক আছে, খা। এই- অল্প দেবো। হ্যাঁ। এটা অনেক। টাটা। সবাইকে বলছি গুড নাইট। হ্যাঁ, টাটা। ঠিক আছে, যা। হ্যাঁ, আমি শোন না, ধান দুবার দিতাম, এখন দেবো না, একবারে বিয়ের সময় তখন দেবো। অধিবাসে যখন বসবি ঠিক আছে, করবি। এসো। হ্যাঁ, কিছু মনে করো না। যেমন পেয়েছি তেমন খাইয়েছি। ভালোভাবে বাঁচতে দিন, মনে করো না, এই যে ভালোবাসা। ঠিক আছে। হ্যাঁ, টাটা, যা। হ্যাঁ, আগে দিয়ে হ্যাঁ, এসো। হ্যাঁ, হ্যাঁ, চলো। যা মা, সৌগি মা, 11:30 বাজে যাবে। এবার আমরা এখন খাওয়া দাওয়া করলাম, ভাই চলে গেল, এখন 12:30 বাজে।
এই আমার বউ নিয়ে এসছে, দাও আমার বিরিয়ানি তোমারটা নিয়ে আসো। আমারটা নিয়ে আসছি, তুমি খাও না। ওই দেখো বন্ধুরা, খেতে থাকো তাহলে তুমি, খাওয়া দাওয়া তখন করি। আমি আনছি, দাঁড়াও। দেখো বন্ধুরা, এখন পুরো ঝরঝরে রাইস। আর দেখো বন্ধুরা, চিকেন লেগ পিস, এইখানে 1 পিস মাংস আছে, আলু আছে, স্যালাড আছে। তাহলে বন্ধুরা খাওয়া দাওয়া করি। আর মাংসটা কত সফট, একদম ফ্রেশ মাংস একদম। একটু খেয়ে দেখি। কত বন্ধুরা দারুণ হয়েছে, দারুণ হয়েছে। না দারুণ হয়েছে। ডবলা তো বললো ভালো হয়েছে, যদি দেওরটা তো বললো যে খেয়ে ভালোই হয়েছে, এবার আমরা খেয়ে বলি কেমন হয়েছে বিরিয়ানিটা। আমি না, তো সত্যি ভালো মাংসের হয়েছে। বিরিয়ানিটা নেবো। বাটা দিয়ে হয়েছে আজকে আমার। আলু মাখানো আর একটু স্যালাড, দারুণ লাগে। দারুণ লাগছে না? গিয়ে নেবো এখান থেকে। ও, আর শীতকালে বন্ধুরা ঠান্ডার দিনে এরকম গরম গরম বিরিয়ানি দারুণ লাগে। আর আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা অনেক রাত হয়ে গেল, এখন পৌনে 12টা বাজতে যায় বন্ধুরা। আমরা আস্তে আস্তে খাওয়া দাওয়া করি। আর যারা যারা আপনারা এখনও খাননি অবশ্যই তাড়াতাড়ি খেয়ে নেবেন, ঠান্ডার মধ্যে বেশি রাত্রি করবেন না। তাহলে বন্ধুরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করে দেবেন। তাহলে অন্য সময় বন্ধুরা আবার নতুন ব্লগে আসবো আপনাদের সামনে। তাহলে সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা, বাই বাই বন্ধুরা। টাটা বন্ধুরা। তাহলে আমরা বন্ধুরা আস্তে আস্তে খাওয়া দাওয়া করি।